নবীর একজন আনসারী সাহাবী তিনি মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুবরণ করার পর আনসারী সাহাবী তিনি কি করলেন? আনসারী সাহাবীকে কবর দেওয়ার জন্য বন্ধুরা আমার কবর খনন করা হলো। আলা ইবনে হাজরামি বলেন, আমরা আল্লাহর নবীর সাথে ওই আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য রওনা করলাম। বন্ধুরে, রওনা করার সময় আনসারী সাহাবীকে যে জায়গায় কবর দেওয়া হবে, কবর খনন করা হয়েছে, ওই জায়গায় যখন আমরা গেলাম, যাওয়ার পর আল্লাহর নবী ওই কবরের নিকট বসে গেলেন। আমরাও এই কবরের নিকট বসে গেলাম। আল্লাহর নবী আলা ইবনে হাজরামি বলেন, নবী যখন কবরের নিকট বসে গেলেন তখন আমরাও বসে গেলাম। বসে যাওয়ার পর আল্লাহর নবী কিছুই বলে না। আল্লাহর নবী এভাবে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা এভাবে উপরের দিকে উঠাইলেন। উপরের দিকে উঠায়া আল্লাহর নবী আমাদেরকে বললেন, এ আমার সাহাবাগণ, ইস্তাইযু বিল্লাহ মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবাগণ, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। আল্লাহর কাছে তোমরা এই কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা আল্লাহর নবী একবার দুইবার নয়, তিনবার বললেন। কয়বার? তিনবার। কেন বললেন? এ বন্ধু, যে কবরে আমাকে আপনাকে রাখা হবে, এই কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়া কি কয় জানেননি? আমাকে আপনাকে কবর ডাক দিয়া কয়, আনা বাইতুত তুরাব। এ দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু মাটির ঘর, আমি কবর কিন্তু মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, কবর আমাকে আপনাকে ডাক দিয়া কয়, আমি কিন্তু একাকিত্বের ঘর, একাকিত্বের ঘর আমি। কবর আমাকে আপনাকে ডাক দিয়া কয়, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এ বন্ধু, দৈনিক কবর আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, আমি মাটির ঘর, আমি একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এর দুনিয়ার মানুষ, আমি কবর নামক ঘরের ভিতরে যখন আসবা, খুব চিন্তা ভাবনা কইরা আইসো, খুব চিন্তা ভাবনা কইরা আইসো। এ বন্ধু, সবাই তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন, শুনছেন? উনি হলেন আল্লাহর নবীর আদরের কন্যা, আদরের দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে বন্ধুরা আমার গোসল দিয়া 5 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট কইরা কবরের নিকট গিয়া বলে, কবর, এ কবর, এই মুহূর্তে তোর ভিতরে যারা রাখা হবে উনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো ব্যক্তি না, উনি হলো সরকারে দো আলম নবী, আল্লাহর নবীর কন্যা, আদরের দুলালী ফাতেমাকে তোর ভিতরে রাখা হবে কবর। সাবধান, তুই কিন্তু তার সাথে বেয়াদবি করিস না। কবর থেকে বন্ধুরা আমার কোনো আওয়াজ নাই। কবরকে ডাক দিয়ে বলা হয়, কবর, এই মুহূর্তে তোর ভিতরে যারে রাখা হবে উনি সাধারণ কোনো মানুষ না, উনি হলেন শায়রে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা, তাকে তোর ভিতরে রাখা হবে। কবর রে, তুই কিন্তু তার সাথে বেয়াদবি করিস না। কবর কোনো আওয়াজ দেয় না। কবরকে ডাক দিয়ে বলা হয়, কবর, তোর ভিতরে যারে রাখা হবে উনি সাধারণ কোনো নারী নয়, সাধারণ কোনো মহিলা নয়, উনি হলেন জান্নাতি যুবকদের সর্দার যারা হবেন ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আম্মা। ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আম্মাকে তোর ভিতরে রাখা হবে কবর। সাবধান, তুই কিন্তু তার সাথে বেয়াদবি করিস না। এ বন্ধু, কবর থেকে কোনো আওয়াজ নাই। কবরকে ডাক দিয়ে বলা হলো, কবর রে, সাবধান, সাবধান, তোর ভিতরে এই মুহূর্তে যাকে রাখা হবে উনি দুনিয়ার কোনো সাধারণ নারী না, উনি দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, যিনি জান্নাতি রমণীদের সর্দারনি হবে, জান্নাতি রমণীদের সর্দারনি যিনি ফাতেমা, তাকে তোর ভিতরে রাখা হবে রে কবর। সাবধান, সাবধান, তুই কিন্তু তার সাথে বেয়াদবি করিস না। বন্ধুরে, কবর থেকে কোনো আওয়াজ নাই। প্রথমে কবরকে বলা হলো, তোর ভিতরে আল্লাহর নবীর কন্যাকে রাখা হচ্ছে, বেয়াদবি করিস না। কবর আওয়াজ দেয় না।
কবরকে বলা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে রাখা হচ্ছে, কবর কোনো আওয়াজ দেয় না। কবরকে বলা হলো হাসান হুসাইনের আম্মাকে রাখা হচ্ছে, কবর কোনো আওয়াজ দেয় না। কবরকে বলা হলো কবর নেই, তার ভিতরে জান্নাতি রমণীদের সর্দারনি ফাতেমাকে রাখা হচ্ছে, কবর কোনো আওয়াজ দেয় না। এর বন্ধু হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, কে? আল্লাহর নবীর কন্যা, আমি ফাতেমা, তাকে চিনি না। কে হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি তাকেও চিনি না। কে হলো? হাসান এবং হুসাইনের আম্মা, তাকেও আমি চিনি না। কে হলো সে? কে হলো জান্নাতি রমণীদের সর্দার, তাকেও আমি চিনি না। আমি কবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র চিনি না এক আমল। আমি কবর যদি আমার ভিতরে যাকে দেওয়া হবে, আমার ভিতরে যাকে রাখা হবে, তার মধ্যে যদি নেক আমল থাকে গো, তাহলে আমি কবরের আচরণ তার সাথে ভালো হবে গো। আর যদি আমার ভিতরে যাকে দেওয়া হবে, যাকে রাখা হবে, তার ভিতরে যদি নেক আমল না থাকে, তাহলে কারো কোনো পরিচয় দেয়া এই জায়গার ভিতরে পার পাওয়া যাবে না। এই জায়গায় আমি কবর ভালো আচরণ করব না। এজন্যই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ الله بقلب سليم। আল্লাহর মানুষে কবরের ভিতরে তোমার সম্পদ কোনো কাজে আসবে না, কবরের ভিতরে তোমার সন্তান কোনো কাজে আসবে না। কবরের ভিতরে মানুষে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার নেক আমল এবং তোমার পরিশুদ্ধ আত্মা, এটাই তোমার কাজে আসবে। এটা তারা আর কিছুই কাজে আসবে না। এ বন্ধু সবাই উসমান গনির নাম শুনছেননি? উসমান গনির নাম শুনেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন আল্লাহর নবীর সাহাবী যিনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আল্লাহর নবী যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন ব্যক্তি হলো 10 জন। কয়জন? 10 জন। দুনিয়া থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, এমন ব্যক্তি 10 জন। তার মধ্যে বন্ধুরা আমার একজন হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যখন যাইতেন, যাওয়ার সময় রাস্তার মধ্যে যদি তিনি কোনো কবরস্থান দেখতেই বন্ধুরা আমার, তিনি দাঁড়ায় কান্না করতেন। কান্না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা একদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও জিন্নুরাইন উসমান, আপনি তো আমাদেরকে জান্নাতের আলোচনা শোনান, আপনি তো আমাদেরকে জাহান্নামের আলোচনা শোনান। ও নবীর সাহাবী উসমান, জান্নাতের আলোচনা শোনানোর সময় আপনি কান্না করেন না, জাহান্নামের আলোচনা শোনানোর সময় তো আপনি কান্না করেন না। ও নবীর সাহাবী উসমান, আপনি কবরের পাশে দাঁড়ায় কেন কান্না করেন? কেন কবরের পাশে দাঁড়ায় আপনি কেন কান্না করেন? আপনার কান্না আসে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও আমার সাথী গো, আমি কবরের পাশে দাঁড়ায় কান্না করি এই জন্য, আমি যখন কবরের পাশে দাঁড়াই তখন আমার নবীর ওই কথাটা মনে হয়ে যায়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ রে, আল কবরু হুয়া রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আমি উসমানের ভয় হয় কবরটা আমার জন্য কি জাহান্নামের গর্ত হয়ে যায় কিনা। এই জন্য আমি ভয় পাই, এই জন্য কান্না করি। উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাত পাবে শিওর 100%, কোনো প্রকারের কি নাই, সন্দেহ নাই। এরপরেও কবরের পাশে দাঁড়ায় কান্না করে। আমার আপনার কি আসে? কান্না আসে? বাবারে কান্না আসে? বাবা একটু চিন্তা করেন কবরের জন্য, কি নিয়ে রওনা করতেছেন, কি নিয়ে যাচ্ছেন বাবা। পরিশেষে কথা, সর্বশেষ কথা, এই দুনিয়াতে একদিন কিয়ামত হবে। হবে কি হবে না? হবে না? আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামত দিবেন। কিয়ামত দেওয়ার পর সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন কিনা? সবাই উঠবেন না? কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ তুলবেন। এর বন্ধু কিয়ামতের ভয়াবহতা বলি না, শুধুমাত্র শেষ আমলটা দিচ্ছি। আল্লাহর নবী বলেন, যে আয়াতটা আমি খুতবায় তেলাওয়াত করছিলাম, ওই আয়াতটাকে ফিনিশিং দেওয়ার জন্য। এর বন্ধু
কিয়ামতের ময়দানে সবাইকে ওঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে দুই দলে বিভক্ত করবেন। কয় দলে? বাবারা বলেন, কয় দলে বিভক্ত করবেন? কিয়ামতের ময়দানে বাবা গো, মানুষগুলো বিভিন্ন দলে বিভক্ত হবে না। দুনিয়াতে যেরকম আমরা দেখি যে সামনে নির্বাচন, কত দল, ঠিক না? ইসলামী আন্দোলন হাত পাকা, এরপরে 10-11 দলীয় জোট একটা, এরপরে বিএনপি, এরপর আরো কত স্বতন্ত্র আছে, বিভিন্ন ধরনের। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে বিভিন্ন দলে বিভক্ত করব না, সমস্ত মানুষগুলোকে আল্লাহ দুই দলে বিভক্ত করবেন। বাবা বলেন, কয় দলে? দুই দলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলে দেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যে আল্লাহ মানুষগুলোকে দুই দলে বিভক্ত করবেন, এক দলের মানুষগুলো বন্ধুরা আমার হবে সৌভাগ্যবান, আরেক দলের মানুষগুলো হবে হতভাগা। এক দলের মানুষ সৌভাগ্যবান, আরেক দলের মানুষ কি? হতভাগা। এবার বন্ধু আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান হবে, যারা সৌভাগ্যবান, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা সৌভাগ্যবান হবে, আল্লাহ তাদেরকে জান্নাতের কি বানাবেন? মেহমান। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, কিয়ামতের ময়দানে বন্ধুরা আমার যারা হতভাগা হবে, তাদেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে দিবেন। চিরস্থায়ী কোথায় দিবেন? জাহান্নামে। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে মানুষ কয় দলে বিভক্ত হবে? বলেন বাবা, কয় দলে? এক নাম্বার দল কারা হবে? সৌভাগ্যবান। কারা সৌভাগ্যবান? এক দলের মানুষ হবে সৌভাগ্যবান, আরেক দলের মানুষ হবে বন্ধুরা আমার হতভাগা। সৌভাগ্যবান যারা হবে তারা জান্নাতে যাবে, এবং হতভাগা যারা হবে তারা কোথায় যাবে? জাহান্নামে। এবার বন্ধু আসেন, সৌভাগ্যবান মানুষগুলো কারা হবে? সৌভাগ্যবান মানুষ কারা? আমি যে আয়াতটা খুতবার ভিতরে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যাদের ভিতরে গুণ থাকবে দুইটা। গুণ কয়টা? বলেন বাবা, গুণ কয়টা? দুই গুণ। যাদের ভিতরে দুই গুণ থাকবে গো, আল্লাহ বলেন তারা হবে সৌভাগ্যবান। আর যারাই সৌভাগ্যবান হবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকেই আল্লাহ জান্নাতের মেহমান করবেন। সৌভাগ্যবানের গুণ দুইটা কি কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, যাদের ভিতরে এক নম্বরের গুণ ঈমান থাকবে। এক নম্বরের গুণ কি বাবা? ঈমান। বলেন না বাবা, এক নম্বরের গুণ কি? সৌভাগ্যবান হওয়ার জন্য এক নম্বরের গুণ কি? ঈমান। এখন ঈমানটা কেমন ঈমান? ঈমান কেমন ঈমান? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা কি কয়, এ দুনিয়ার মানুষ এরকম বড় এরকম নড়াচড়া ঈমান দিয়ে চলবে না। ঈমানটা লাগবে সাহাবাদের মতো ঈমান, তাদের মতো ঈমান। আল্লাহর নবী সাহাবী যারা, তাদের ঈমানের মতো ঈমান লাগবে। কাদের মতো? সাহাবীদের ঈমানের মতো ঈমান লাগবে। আমার সামনে যা বাতিল আসবে, আমাকে যদি কোনো কেউ আমাকে ঈমান থাকতে বলে, আমার জীবন দিয়ে দিব, এরপরেও ঈমান ছাড়া যাবে নি? বলেন বাবা, যাবে? নবীর সাহাবারা ছাড়ছেনি? নবীর সাহাবারা ছাড়ে নাই। বন্ধু আসিয়াকে কত কষ্ট দিছে ফেরাউন, ঠিক না? আসিয়াকে কত কষ্ট দিছে বিবি আসিয়া রে ফেরাউন ঈমান ছাড়ার জন্য, ঈমান না ছাড়ার জন্য শেষ পর্যন্ত বন্ধুরা আমার লজ্জাস্থানের ভিতরে বর্ষা দিয়া আঘাত করতে করতে দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে, এরপরেও বিবি আসিয়া বন্ধুরা আমার ঈমান ছাড়ে না। বন্ধু আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের ঈমানটাও কাদের মতো হওয়া লাগবে? সাহাবীদের মতো। কাদের মতো? তাহলে এক নম্বরের গুণ ঈমান লাগবে সাহাবীদের মতো ঈমান। দুই নম্বর বন্ধুরা আমার ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা লাগবে। কি কাজ? নেক কাজ। বলেন কি কাজ? নেক কাজ। এখন নেক কাজ কাকে বলে সংক্ষেপে বলে দেই। আল্লাহ তাআলা নেক কাজের ব্যাখ্যা অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, নেক কাজ হলো তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসলেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলেন তা করা, তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে নিষেধ করেন তা থেকে কি করা?
বিরত। রাসূল যা করতে বলেন তা করা, রাসূল যা নিষেধ করলেন তা থেকে কি থাকা, বিরত থাকা, এটাই নেক কাজ। তাহলে বলেন বাবা, নেক কাজ রাসূল যা করতে বলেন তা করা, রাসূল যা করতে নিষেধ করলেন তা না করা, তা না। এবার বন্ধু, যাদের ভিতরে এই দুইটা গুণ থাকবে, এক নাম্বার ঈমান নামক গুণ, ঈমান নামক দৌলত, দুই নাম্বার নেক আমল, এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুরা। আমি আল্লাহ ওই সকল বান্দা এবং বান্দীকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এবার জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তারা সবাই মেহমান, তারা সবাই কি, সবাই কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান? এই বাবা, সবাই চান? সবাই হতে চান? তাহলে গুণ লাগবে জান্নাতুল মেহমান, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে গেলে গুণ লাগবে দুইটা, একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? তো জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন। এখন আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন, মেজবানটা কে হবে বলতো? জান্নাতুল ফিরদাউসের মেজবান কে হবে? আল্লাহ। আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যারা ঈমান নিয়ে এবং নেক আমল নিয়ে কবরের ভিতরে আসবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। ওই জান্নাতুল ফিরদাউসের মেজবান স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহ হবেন জান্নাতুল ফিরদাউসের মেজবান। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন ঈমান এবং আমলকে ঠিক রেখে আমরা যেন পরকালে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। দীর্ঘ সময় আপনাদের আগ্রহ দেখে, এতটুকু সময় লম্বা করার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের আগ্রহ দেখে আমি দীর্ঘ সময় আলোচনা করলাম। আপনারা কষ্ট পাইছেন বাবারা? আমার কষ্ট হয়েছে? যদি আমার আলোচনার দ্বারা যদি কারো দিলে কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আপনাদের সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দিবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এভাবে ঈমানের উপর অবিচল থেকে কোরআন এবং হাদিসের কথাগুলো সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তুলে ধরতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আপনাদের কাছে দোয়া চাই। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। কামনা নেই, এই রাস্তা মেইন এই দৃষ্টিটা আমরা একবার সবাই ইস্তিগফার এবং দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অনেকেই দোয়া পেয়েছেন, অনেকেই অসুস্থ, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আজকের আপনাদের এই মাহফিলটা মূলত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা, যেটা আমরা এই যে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আমরা সকলেই দোয়া করব যারা কবরের বাসিন্দা আছেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। শাবান মাস, বরকতের মাস, ঠিক না? সামনে আর কয়েকদিন পরে, আগামী আর 1-2 সপ্তাহ পরে রমজান চলে আসতেছে। রমজানের গ্রাম নাকে লাগতেছে না? রমজানের রোজা সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তারাবির নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, কোরআনের তেলাওয়াত করবেন। হ্যাঁ, আল্লাহ কবুল। আমাদের আজকের এই মাহফিলের যিনি সভাপতি, ওনার এক ছেলে জার্মান প্রবাসী, ওনার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার প্রবাস জীবনকে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন। এবং আজকের এই মাহফিলটা যিনি উদ্যোক্তা, যিনি আমাকে বললেন, মোহাম্মদ লিটন ভাই, উনি দোয়া চেয়েছেন। ওনার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ভাইকে কবুল করেন। প্রতি বছর যেন ভাই এরকম একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং বলার ব্যবস্থা করে দিতে পারেন। আমরা দোয়া করব। الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.